আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস পেইন্টে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ও সহজে তাওয়া চিকেন তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, দিচ্ছি ছোট 2 টুকরা দারুচিনি, একটা কালো এলাচ, 4টা সাদা এলাচ আর 4-5টা লবঙ্গ। এখন এই গোটা মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এখন আরও কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিচ্ছি। যখন এই মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কেটে নেওয়া একটা পাকা টমেটো। এখন নেড়ে মিশিয়ে অপেক্ষা করব কষানো হয়ে যাওয়া পর্যন্ত। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে কেটে নেওয়া চিকেন প্রায় 700 গ্রাম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে অপেক্ষা করব চিকেনগুলো ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। এরপর নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তেল উঠে আসা পর্যন্ত। তো কষানো হয়ে গেছে, উপরে তেলও ভেসে উঠেছে। এখন দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন গ্রেভিটা পুরোপুরি টেনে আসবে, অর্থাৎ শুধু তেলটা থাকবে, তখন এই মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো সফট হয়ে গেছে, এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 2টা কাঁচামরিচ কুচি। আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। অপেক্ষা করব বাটারটা পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।